আচ্ছা, তোমার নামটা? মিন্ময় মণ্ডল। কি হয়েছিল আজকের পরিস্থিতিটা একটু বললে ভালো হয়। মানে আমি ওলা ড্রাইভার, ওলা র্যাপিডো উবের আমি এসবে কাজ করি। এবার যথারীতি আমি আপনার 1 নম্বর এয়ারপোর্টে ছিলাম। 1 নম্বর এয়ারপোর্ট থেকে আমার অর্ডারটা ঢুকলো দোলতলা থেকে। উনি ডানলপ আসবে, ডানলপ আপ টু বালি। প্রথমে বালি দেখালো, ডানলপ আসবে, যাই হোক। এবার যথারীতি আমি যখন ওনাকে দোলতলা পিক আপ করতে গেলাম, উনি পিক আপ পয়েন্ট থেকে ওঠার আগে আমি বললাম, উনি উঠলো, আমি বললাম ম্যাডাম আমাকে 1 মিনিট জাস্ট একটু সময় দেবেন, আমি তেলটা ভরিয়ে নেবো। পেট্রোল পাম্প থেকে আমার পেট্রোল একটু কম ছিল, আমি পেট্রোলটা ভরিয়ে নেবো, এতটা রাস্তা আসতে হবে, একেবারে ভরিয়ে নেবো। উনি আমায় বললো আমার কাছে 1 মিনিটও সময় নেই, তুমি এইভাবেই চলো। তুমি এইভাবে যাওয়ার পরে ওখানে তোমার ডানলপে গিয়ে ভরে। আমি বললাম আমার অত দূর গাড়ি যাবে না। তো উনি আমাকে সেখানে বলছে কি তোমার গাড়ি যেখানে বন্ধ হয়ে যাবে আমি বুঝে নেবো, আমি দেখে নেবো। তা আমি বললাম সেখানে আমার গাড়ি যদি মিডিলে বন্ধ হয়ে যায় বেলঘড়ি এক্সপ্রেসের উপরে, আপনি সেখানে আপনি কী বুঝবেন বা কী বা করবেন? বলছে না আমার গাড়ি আছে, আমার লোকজন আছে, তোমাকে ঠিক করে নেবে, তোমার গাড়ি দেখে নেবে। এবার খুবই প্রেশার ক্রিয়েট করলো, মানে পেট্রোল পাম্পে ঢুকতে বারণ করলো। যথারীতি আমি ওনাকে নিয়ে কন্টিনিউ দোলতলা থেকে বেলঘড়ি এক্সপ্রেস উঠলাম। উঠে কিছু দূর আসার পরে নিমতা ব্রিজ পার করার পরে মাঠকল বাস স্টপেজটা পার করে গাড়ি আমার স্লোলি বললো এখানে সাইড করো। সাইড করে দিল? আচ্ছা। গাড়ি যেহেতু বন্ধ হয়ে যাওয়ার মুহূর্ত হ্যাঁ। হচ্ছে, দুবার মানে গাড়ি হ্যাঁ। ধাক্কা মেরেছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ। এবার আমি সেখানে তার আগে ওনাকে বললাম কি যে আমার গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনি তো সেইটাই করলেন, এবার কি হবে আমার? বলছে সাইড করো। আমি বললাম কিছুটা যাই, বলছে না না তুমি এখানে সাইড করো। এবার মাঠ কলটা পার করে একটা অন্ধকার টাইপের জায়গা, ওখানে আমাকে সাইড করালো। করানোর পরে উনি আমায় নামার সাথে সাথে বলছেন হেলমেট নে। আমি বলছি আমার টাকাটা দিন। বলছে টাকা করবি না, তোকে কিন্তু ফাঁসিয়ে দেবো, হেলমেট নিয়ে এখান থেকে চলে যা। তুমি কিছু করলে না? কোনো এবার আমি সেখানে বললাম যে আমার তো এখানে কোনো ফল্ট ছিল না, ফল্ট তো আপনার যথারীতি, যেখানে আপনিই তো বললেন পেট্রোল এখন ভরাতে হবে ওদিকে গিয়ে, তারপরে আপনি বুঝে নেবেন। তা আপনি এখন এখানে কি বুঝলেন? আপনি তো কিছুই বুঝলেন না। সেখানে উল্টে আমি ফেসে গেলাম, আপনি এখন আমায় উল্টে টাকা দেবেন না। এবার আমাকে সেখানে বারবার বলছে বেশি টাকা করলে তোকে ফাঁসিয়ে দেবো। এবার ভয় দেখাচ্ছে, ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে, আচ্ছা। ব্ল্যাকমেলের। যথারীতি রাত, আর আমি আজকে ফার্স্ট টাইম, সেহেতু আমার হেলমেটটা নিয়ে আমি চুপচাপ ওখানে দাঁড়িয়েছি। তা আমাকে বলছে আমার গাড়ি আসলে তারপরে তাই তুই এখান থেকে যাবি, তার আগে কোথাও যাবি না। এবার যথারীতি ওনার আরেকটা আমাদেরই কোনো না কোনো রাইডার আসলো, জানি না উনি তোমায় হেল্প করলো না, হয়তো অন্য অ্যাপসের দিয়ে, কিন্তু হলেও সবই তো একই, সবাই তো একই। এবার উনি কোনো হেল্প করলো না। উনি মুখে মাস্ক পরা ছিল, আমি চিনতেও পারিনি। আর হাজার হাজার রাইডার তবু মুখ চেনা যায়। বাট উনি আমায় মানে ওই গাড়িতে যেই গাড়িটা আসলো উনি উঠে গেল, হেলমেটটা দিয়ে দিল, আমায় তো টাকা দেওয়ার কোনো না, উনি টেনে বেরিয়ে গেল। তো এখন তো তুমি তাহলে এলে কি করে মানে? এখন এবার আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়ানোর পরে কিছুটা আমি মানে আস্তে আস্তে ঠেলছিলাম। এবার অনেকটা, এতটা রাস্তা তো ঠেলে আসা সম্ভব না। 3টে দাদা আসছিল, ওনারা কিছু দূর ঠেলে দিল। তারপরে এই দাদাটাই ওখান থেকে টোটালটাই আমাকে গাড়িতে দড়ি বেঁধে 2টো পেট্রোল পাম্প ঘুরে 3 নম্বর পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরিয়ে তবে এই দাদাটা আমায় ছাড়লো। তুমি কি চাইছো? ওলা ড্রাইভারটা মানে কি চাইছো? এটা কমপ্লেন করতে? এটা একটা মেয়েটাকে তো কমপ্লেন, মেয়েটা কোনোভাবে একটা শাস্তিমূলক কিছু উনি পাক। আর এরকম যেন নেক্সট টাইম কোনো রাইডারের সাথে না হয়, সবাই যাতে সেফলি কাজ করতে পারে। আর রাতে যেন এটার জন্য আদার্স কিছু একটা হোক, আর এরকম কোনো বার বা রাত্রে কোনো মেয়ের যেন গাড়িতে না তোলায় এটা। তো একটা মেয়ের জন্য তাহলে সব মেয়েরাই তো প্রবলেমে পড়বে না? এখন তো কিচ্ছু করার নেই। আচ্ছা, যে বিপদটা তোমার গেল এটা তো অন্যজনের হতে পারতো। একদম। তাহলে একটা কথা বলছি, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে কতটাই বিপদ। ওলা ড্রাইভারটা তাহলে তো কাউকে তুলতেই পারবে না রাত বিরাতে, তো টাকাই পাচ্ছে না, উল্টে ফাঁসি দেওয়ার কথা বলছে। তো এটা নিয়ে তো নিশ্চয়ই এটা আমার চাই ভাইরাল হোক যত খুশি, যাতে ওলা ড্রাইভারদের সেফটির জন্য বা জোম্যাটোর সেফটির জন্য, যেরকম এরকম যারা খেটে খায় তাদের সেফটির জন্য যেন ভাইরাল হয় ভিডিওটা। আর আমি চাই এও যেন এর যে প্রবলেমটা ফেস করলো, আমরা যেটা কষ্ট করে নিয়ে এলাম অত দূর থেকে বেলগড়িয়া এক্সপ্রেস থেকে, যেরমভাবে এসেছি সেটা আমি আর ওই জানি, যেই বিপদের মুখে পড়েছিলাম আমরা দুজনে। তো যাই হোক, এরম যেন কারোর সাথে নয়। সব ওলা ড্রাইভারদের বলবো যে কাউকে তোলার আগে 10বার ভাববেন বা চেষ্টা করবেন যাতে বুঝে শুনে কাজ করা, নাহলে কিন্তু এরকম আপনাদের সাথেও হতে পারে। ধন্যবাদ।